পূজা, তুমি? কেন, কি হয়েছে? তুমি কি অন্য কারোর জন্য ওয়েট করছিলে নাকি? না মানে আমি বলছিলাম তুমি তো এয়ারপোর্টে গেছিলে, তাহলে তুমি হঠাৎ বাড়ি চলে এলে কেন? কিছু হয়েছে? আসলে আমার এয়ারপোর্ট পৌঁছাতে লেট হয়ে গেছিল, তাই জন্য ফ্লাইটটা মিস করে গেছি। ও আচ্ছা, ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছে। ও কোনো ব্যাপারই না, আবার নতুন করে বুক করাই যাবে। এক কাজ করি, আমরা বরং ভালো কোথাও ডেটে যাই। তুমি তো রেডি হয়ে আছো, আমিও রেডি হয়ে আসি, তারপর দুজন মিলে একটা ভালো জায়গায় যাব। যাও, রেডি হয়ে নাও। কিন্তু রোহান, তুমি কি স্নেহাকেও সাথে নিয়ে যাবে নাকি? পূজা, তুমি দেখতে পাও? হ্যাঁ, আমি চোখে দেখতে পাই। 1 মাস আগে আমার চোখটা ঠিক হয়ে গেছিল। ভেবেছিলাম তোমার বার্থডের দিন তোমাকে সারপ্রাইজ দেবো, কিন্তু এখানে এসে তুমি তো আমাকেই সারপ্রাইজ দিয়ে দিলে। তুমি আমারই নিজের বোনের সাথে অ্যাফেয়ার চালাচ্ছ, তোমার একটুও লজ্জা করলো না? আর স্নেহা, তুই তোমার নিজের বোন হোস, তোর একটুও লজ্জা করলো না নিজের দিদিকে এইভাবে ঠকাতে? তুই নিজের জামাইবাবুর সাথে অ্যাফেয়ার চালাচ্ছিস, তোর লজ্জা হওয়া দরকার। কি বলতো, লজ্জা এখন আমার হচ্ছে যে তুই আমার বোন। আমি খুব লাকি যে ভগবানের কৃপায় আমার চোখটা ঠিক হয়ে গেছে আর আমি দেখতে পাচ্ছি। আমি যদি চোখে না দেখতে পেতাম তাহলে তো তোরা দুজন মিলে আমাকে ঠকিয়ে যেতিস। আমি কোনোদিন তোদের আসল রূপটা জানতেই পারতাম না। পূজা প্লিজ, আমার কথাটা একবার চুপ শোনো। করো রোহান, বাজে কথা বলা বন্ধ করো। আমার সামনে কোনো অজুহাত দেওয়ার চেষ্টা করবে না। আর আমাদের যে সম্পর্কটা আছে সেটা আর থাকবে না। আমি তোমাকে ডিভোর্স দেব। আর এই প্রপার্টি, এটা তো আমার নামে লেখা আছে, এক কানা করিও আমি তোমাকে দেব না। আর স্নেহা, তুই শোন, আমি এই সমস্ত ঘটনা বাবা মাকে জানাবো যে তুই আমার পেছনে কি কি করে বেড়াচ্ছিস। তোমরা দুজন এখনই এখান থেকে বেরিয়ে যাও, আমি তোমাদের মুখও দেখতে চাই না। বেরিয়ে যাও।